মাশরুম রাইস বানানোর জন্য প্রথমে বাসমতি চাল নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, ভাত হওয়ার জন্য চালটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে লবণ আর অল্প একটু তেল। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। চালটা 80% মতো কুক হয়ে গেলে ইন্ডাকশন বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি 1 টুকরো লেবু নিগড়ে দিয়ে দিচ্ছি। ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছি। এদিকে ইন্ডাকশন আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু মাশরুম থেকে খুবই জল বের হয়, তাই তোমাদের হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এদিকে আমি মাশরুম ভাজতে ভাজতে সবজিগুলো কেটে নিচ্ছি। মাশরুম ভেজে একটা জায়গায় তুলে রাখছি। এরপর চলো একে একে সবজিগুলোকে ভেজে নিই। সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাশরুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর অল্প করে চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে অল্প করে ভিনিগার দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর ইন্ডাকশন অফ করে দিয়ে 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এই দেখো আমাদের মাশরুম পোলাও একদম রেডি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরপর সবকিছুকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।